যেন এই ঘর ভাঙ্গা পড়ে রে পরিবেশা আপের নেওয়ানি রে কাঁচা বাঁশের বেড়া রে আপের নেওয়ানি রে কাঁচা বাঁশের বেড়া রে আপের নেওয়ানি রে বাবা কাঁচা বাঁশের বেড়া রে বাজার লুটাইয়া নিল চোরে আমার মন মজায়া রে দিল মজায়া করি মিশা নিজে হের দেশে যায় আমার মন মজায়া রে দিল মজায়া রফিস গোমেস্তা নিজে হের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদের দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পত্তি নাই রে কমি আমার কেবল আছো মুর্শিদ তুমি রে আমার কেবল আছো পয়রা মরি তুমি রে কহিও দয়ালের ঠাই এই তোরির ভরসা নাই হইয়া দয়ালে ভাই তোর ভরসা নাই জান কইও বাজারের ঠাই এই তোরির ভরসা নাই ওই লাহুর দরিয়া দিতে পারে আমার মন যাইয়া দিল মজাইয়া নিজে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদের দেশে যায় মন মজাইয়া রে দিল মজাইয়া করি মিশা নিজে দেশে যায় ওই আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রফিকসা নিজে দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া রশিদ সে নিজে এহের দেশে যায়। শিষ্য পাঠের এই মিউজিক শুনে আমাদের সকলেরই প্রিয় স্বপন ভাই ৩০০ টাকার মাধ্যমে দোয়া আশীর্বাদ করেছেন। আসলেই গান তো অনেক জায়গায় গাই, শান্তির জায়গাগুলো আলাদা বাবা। শান্তির জায়গাগুলো আলাদা। আমার হৃদয় ভাই বারবার একটা কথা বলতেছে, আসলে যতক্ষণ আপনারা আছেন আমরা শিল্পীরা আপনাদের সাথে আছি কি বাবা। বাহ আসলে বাবা কিছু কিছু জায়গা আছে গান গাই ঠিকই, কিন্তু যে পাখিটা গান গাও ওই পাখিটা বিরক্ত হয়ে যায়, যে যদি একটু তাড়াতাড়ি বাড়িতে যাইতে পারতাম। আবার কিছু কিছু জায়গা আছে যেখানে গেলে রজনীটা ফুরাই গেলে আফসোস লাগে, রজনী হোসনে অবসর। বিশেষ করে আমাদের এই নয়াডাঙ্গি এই দরবারটা আমার গোমস্তা বাড়ি, আমার রফিজউদ্দিন শাহ বাবার দরবার। এই দরবারে মানুষগুলো আসে,
এরা প্রকৃতি একজন ভাবুক মানুষ, আশিক মানুষ। আমার আজমত বাজান আসলে সবসময় গুরু ধ্যানে থাকে। এই মানুষগুলোকে না দেখলে কাছ থেকে বোঝা যাইতো না যে প্রকৃত একজন মুর্শিদের ভাবুক কারা, পিতা মাতার মহব্বত করা মানুষগুলো কেমন, এদের কাছে আসলে বোঝা যায়। তো এই জায়গায় যত বেশি থাকি ততই ভালো লাগে। এরা মানুষকে কদর করতে জানে, মানুষকে মূল্যায়ন করতে জানে। শুধু তাই নয়, এই নয়াদাঙ্গির মানুষগুলো মানুষকে ভালোবাসতে জানে। আমার মা জননী তার গুরু পক্ষ থেকে অত্যন্ত চমৎকার করে পরিপূর্ণ ব্যাখ্যা দিয়ে একটা ভাবের জগতে প্রত্যেকটা মানুষকে নিমিষের মধ্যে ভাসিয়ে দিয়ে গেলেন। আমি অনুরোধ জানাবো আমার যে দরদিরা দাঁড়িয়ে আছেন, যদি মনে কষ্ট না নেন, আমাদের জায়গাটা যথেষ্ট খালি আছে, যদি আপনারা আমাদের কাছে আসেন আমাদের ভালো লাগবে। তারপরেও যদি কারো অসুবিধা থাকে বিরক্ত করব না, কিন্তু সুন্দর ভাব নিয়ে আপনারা গান শুনতেছেন, এটা আমরা দেখেও শান্তি। গুরু যেখানে ব্যাখ্যা দিয়ে যায় ওইখানে তো কোনো কথা শিষ্যের থাকতে পারে না, কি বাবা? অতীব চমৎকার করে প্রত্যেকটা কথার পরিপূর্ণ মীমাংসা রাখলেন। এবার নতুন করে যদি আমি কিছু না দেই তার চরণে, তাহলে পুনরায় যে সে দাঁড়াবে সেই জায়গাটা আমাকেই করে নিতে হবে। তাই আমার মা জননী অত্যন্ত চমৎকার করে তার গুরু পক্ষ থেকে সুন্দর একটা ভাব রেখে গেছেন। এবার আমি যে শিষ্য, আমার তো একটা কুল কিনার দরকার নাকি বাবারা? একটু লক্ষ্য করবেন। তাই গুরুর চরণ বিনে ভক্তের যাওয়ার জায়গা নাই বাবা। একজন শিষ্যের কুল কিনারা কোনটা? যদি সে গুরুর চরণটাকে ধরে রাখতে পারে। এই চরণটা কি মূলত, এইটা যদি আমি শিষ্য হয়ে না বুঝি তাহলে কি ধরতে পারবো বাবা? এই চরণের কিছু প্রকার ভেদ আছে। একটা চরণকে কবিতার লাইনও বোঝায়। একটা কবি তার মনের ভাব প্রকাশ করে যেই লাইনের মধ্যে থামছে ওই একটা লাইনকে চরণ বোঝায়। চরণ বলতে মানুষের রূপকেও বোঝানো হয়। শুধু তাই নয়, ওই যে যেই পাও দিয়ে হাইটা জিবে এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করে, চরণ বলতে ওই পাওকে বোঝায়। বিষয়টা এই যে চরণ, এই চরণের কতগুলো একই চরণ, এই চরণের কতগুলো অর্থ বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ সে ধারণ করে, স্থান বিশেষ। যেমন কোন ভক্ত যদি মুর্শিদের হাতে বায়াত হয়, বায়াত হওয়াটা তো বড় বিষয় না। বিষয়টা হলো আমি একজন মুর্শিদের কাছে গেছি, যাওয়ার পরে তার আদব রক্ষা করাটা হলো সবচাইতে বড় বিষয়। ও বাবা, আমি গুরুর দরবারে গেলাম আর আইলাম, দেখলাম শুনলাম, কিন্তু কিছুই বুঝলাম না। আমার এই যাওয়ার কোনো দাম নাই, যাওয়ার চাইতে না যাওয়াটাই বেটার, ভালো। মানুষ যদি না যায় না বুঝে কোনো অপরাধ করে, ওই না জানা গুনার মাপ আছে বাবা। যে জানে নাই বুঝে নাই, বুঝ আসলে ওদের একটা মাপ হয়, একটা কুল হয়। কিন্তু কোন মানুষ সাবধান যাই না বুঝে যদি কেউ অপরাধ করে, ওই জানা বোঝা অপরাধের কোনো ক্ষমা হয় না বাজান। হোক সে 12 বছরের শিশু, আমি জ্যোতি সরকার মনে করি, জানি না কথাটা কত বড় হয়। কোন মানুষ যদি একজন কামেল পীরের দরবারে গিয়ে নিজেকে বিক্রি করে দেয়, সে অজানা কোনো মানুষ না। কোন মানুষ যদি একজন মুর্শিদ বাসত করতে পারে, যার চয়েস, যার নির্ধারণে একজন গুরু পড়ে যায়, সে মানুষটা তো অজানা হইতে পারে
না হোক তার বয়স 90 বছর কিংবা 6 বছর। কথা ঠিক আছে নি? তাইলে মুরিদ হওয়ার আগে যদি কোনো ভুল করে থাকেন, এই ভুলের একটা ফয়সালা দেওয়ার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য একজন গুরু প্রস্তুত থাকে। কিন্তু যবে থেকে একজন মুর্শিদকে আপনি আপন করে নিয়েছেন, এরপর থেকে আপনার কোনো ভুল করা চলবে না। বাস্তবে মিলাই দেখবেন, মুরিদ হইলাম, মনে মনে কইলাম আমার তো আছে এই তরিডা চালাই নেওয়ার একটা মাঝি, আমি যা খুশি তাই করি। বাবা খুব সাবধান। এই জন্য সাধক বলছে সাধু সাবধান। অসাধুর জন্য কোনো সাবধানতা নাই, একজন সাধু লোকের জন্যই সাবধান। তাই যে যাই করেন, যদি এই মাথাটা একবার বিক্রি করে দেন, ওই দিন থেকে আপনার চলাফেরার যেন পরিবর্তন ঘটে যায়। তা না হলে কিন্তু কোনো উপায় নাই। তাই মুর্শিদের চরণ যদি স্মরণ না করতে পারি, ওই চরণ যদি না চিনতে চাই, না বুঝতে চাই, তাইলেই বাবা গুরুর দরবারে যে যাই আর আসি, এই আসা যাওয়াটাই বিফল। তাই এই চরণ কত প্রকার, কি কি কথাগুলো কি খারাপ লাগে বাবা? এটা মানুষের প্রয়োজনের কথা না? শুধু কত প্রকার আর কি কি না। কোন চরণটাকে ধারণ করলে, ধরলে না ধরলাম আর ছাড়লাম, ধরা না। কোন চরণটাকে ধারণ করলে একজন শিষ্য কশিন কালেও ওই শয়তানেও তারে পথ ভ্রষ্ট করতে পারবো না। চেনার দরকার আছে না ওই চরণটা? ওই চরণের স্থিতি কোথায়, সে চরণ দেখতে কেমন, তার নমুনা কেমন, ওই চরণটাকে ধরবো কোন কৌশলে। একটা গান, আমার আর কোনো কথা নাই। চরণেরই কথা শুনি গুরুজি, ওই চরণেরই কথা শুনি, কিবা তাহার রূপ রৌশনি, চরণ খানি থাকে বা কোথায় গুরুজি, ওই চরণটা থাকে বা কোথায় গুরুদয় জানতে ইচ্ছা চরণের বিষয়, গুরু জানতে ইচ্ছা চরণের বিষয়, গুরুদয় জানতে ইচ্ছা চরণের বিষয়। চরণ হলো কত প্রকার, গুরু গো জানিতে বাসনা রে আমার, কোন নামে কোন চরণ রে বুঝায়, জানিতে বাসনা আমার রে, কোন নামে কোন চরণ রে বুঝায়, গুরুদয়
জানতে ইচ্ছা চরণের বিষয় ওরে জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় ওরে জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু দয়াময় জানতে ইচ্ছা চরণের বিষয় গুরু এবার কোন চরণে কি হয় ভজন বাবা দরদিরে কোন চরণে সিদ্ধিরে সাধন হয় না মরণ কোন চরণ সে ভাই গুরু দয়াময় হয় না মরণ চরণ সেবায় গুরু দয়াল গো হয় না মরণ চরণ সেবায় এই জগতে কোন চরণে কি হয় ভজন দয়াল আমার কোন চরণে সিদ্ধিরে সাধন এখানে একটা কথা বলি সিদ্ধি সাধন এমন একটা স্তর যেখানে গেলে প্রত্যেকটা সাধনায় সাকসেস হয় সাফল্য অর্জন করে দেখবেন গুরু ধরার পরে মুরিদ হওয়ার পর মুর্শিদ যদি কোনো অজিফা দেয় ভক্তকে কে কতটুকু করছে আমার তো জানা নাই দিল না 40 দিনের একটা অজিফা এমনও সময় আছে 39 দিনের মাথায় ওই সাধনা কাইতে যায় ঠিক আছে নি কারণ কি ওই যে তার সিদ্ধি সাধন জগতে তার যাওয়ার ব্যবস্থাটা হয় নাই। তাই কোন চরণে কি হয় ভজন গুরু আমার কোন চরণে সিদ্ধিরে সাধন আমার হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াল গো হয় না মরণ কোন চরণ সেবায় গুরু দয়াল গো হয় না মরণ কোন চরণ সেবায় কোন চরণ ভজিলে পরে ওরে বাবা কোন চরণ সেবিলে পরে মানুষের সমান জ্বালা যাবে দূরে কোন চরণ ভজিলে পরে সমান জ্বালা যাবে কোন চরণ ভজিলে পরে ভব জ্বালা যাবে দূরে পাগল আসতে যাতে হয় না পুনরায় জগতে আসতে যাতে হয় না পুনরায় গুরু এই গানটা এমন একজন ব্যক্তি লিখছে বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান এই গানের প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা বাক্য বুঝতে গেলে বাবা একটা মানুষের এই সাধনটা করতে গেলে সারা জিন্দেগি পার হয়ে যাইতে পারে কোন চরণ ভজিলে পরে এই ভব জ্বালা যাবে দূরে আসতে যাতে হয় না পুরোনায় চারটে গানি কথা 84 লক্ষ জুনি পথে এই মানব আত্মাটা ঘুরে আমরা হলাম কি বাবা মোহযুক্ত মোহযুক্ত আর যেজন এই দুনিয়ার মায়াটাকে কাটাইয়া এলমেলা আধুনি প্রাপ্ত হইয়া ফানা ফিল্লা বাঁকা বিল্লার জগতে পৌঁছাইছে আমার রফিজউদ্দিন গোমস্তা আমার করিম শাহ আমার রশিদ চান আমার বৈরা বড়ি তারা হলো মোহমুক্ত মানুষ আমার রশিদ চান একটা গানের মধ্যে বলছেন মোহমুক্ত মানুষ যারা আছে যার টের পাই তারা মোহমুক্ত মানুষ যারা ওরে জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জ্ঞানীদের পরিশুদ্ধ জ্ঞান জান্নাতের ফুয়ারা মোহমুক্ত মানুষ যারা আছে যার টের পাই তারা মোহমুক্ত মানব সত্তা অর্থাৎ ওই মোহমুক্ত মানব সত্তা যার ভিতরে স্থাপিত হয়েছে ওই মানুষটাই কেবল টের পায় তাইলে মোহযুক্ত মানুষটা যখন মোহমুক্ত হয়ে যায় ওই মানুষটা মহামুক্ত হ্যাঁ তাকে আটকায় রাখতে পারে আর এমন কিছু নাই তাই দয়াল আমি অধীন তো মোহযুক্ত এই মোহযুক্ত থেকে মোহমুক্ত হব এটা কোন কর্মের বিনিময়ে এবার কোন চরণ ভোগ দিলে পরে সমান জ্বালা যাবে
শক্তি জন্মে সাধনা গুরুদয়াময় এত শক্তি জন্মে সাধনায় গুরুদয়াময় এত শক্তি জন্মে সাধনায় এই যে গানটা এই গানগুলো একজন ভাবুকের যে কোন জায়গায় গিয়ে পৌঁছাইছে কেবল সেই জানে সাধনা করতে করতে মানুষ তো একটা ফল পায় না এই যে শুক্রবারে ছোট ছোট বাচ্চাদেরকে আমার মা বোনেরা নামাজে পাঠায় আপনাদের কি কোনোভাবে খারাপ লাগলে আমার একটু ইঙ্গিত দিয়েন আমি তো বুঝতে পারতেছি না যদি খারাপ লাগে বললেন আমি থেমে যাব প্রথমে তো যাইতে চাই না কয় বাবা যাও সিন্নি দিব ছোট বাচ্চা ওই সিন্নির আশায়ও যায় একজন মানুষ যে সাধনা করবে তার একটা ফল আছে না বাবা তাই এই চরণগুলোর ভজন করলে সাধন করলে এটা যে কত বড় একটা সাধনার স্তরের কথা একজন সাধনকারী ব্যক্তি কেবল তা বলতে পারে সাধনার উচ্চ মকামে গেলে তার একটা আদ্য শক্তি এই শক্তি কিন্তু মহাশক্তি